খাজা এনায়তপুরী রহমতুল্লাহ জীবনী ও উনার আমল সম্বন্ধে আমরা এতক্ষণ আলোচনা করছি ওটার জীবন উপরে। এখন আমরা তুমি প্রশ্ন করতেছে যারা, প্রশ্ন হলো এটাই যে মহান খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির জীবন, জীবন ও আমল। জি খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি কে এবং কেন, ওখানে প্রশ্ন এভাবে করা হয়েছে। প্রশ্ন আছে বলা হয় আখেরি জামানার মুজাদ্দিদ কেন বলা হয়। প্রশ্নটা কি, খাজা এনায়েতপুরী কে এবং কেন তাকে আখেরি জামানার মুজাদ্দিদ কেন বলা হয়, এটা প্রশ্ন করছে না। এটা প্রশ্ন। জি মহান খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি যিনি ইসলামের ইতিহাস বা ইসলামী শিক্ষা অনুযায়ী প্রতি হিজরি শতকের শুরুতে একজন সংস্কারক পৃথিবীতে আসেন, মুজাদ্দিদ আসেন, যিনি ধর্মকে মানে বিভিন্ন অন্ধকার থেকে, যে কালিমা থেকে, কুসংস্কার থেকে মুক্ত করেন। মহান খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি 14 শতকের ক্রান্তি লগ্নে, আমাদের যে আর হিজরি শতকের 14 শতকের ক্রান্তি লগ্নে মানে ইয়ার সামনে 13তম মুজাদ্দিদ হিসাবে আবির্ভূত হয়েছেন। আমরা একটু আগে তার মোনার সাহেবজাদার কিতাব থেকেও আমরা নিছি মুজাদ্দিদ হিসেবে আবিষ্কৃত হয়েছেন। এবং মহান খাজা এনায়েতপুরী ভারত বাংলাদেশের সুবিবাদের মাধ্যমে ইসলামের শান্তির বাণী প্রচার করেন। যে তিনি তার গুরু থেকে শিক্ষা, আমরা একটু আগে আলোচনা করছি তিনি কে। তো তিনি ভারত এবং বাংলাদেশের একটা অংশ, পুরা বাংলাদেশে ভারতের একটা অংশ নিলাইয়া তিনি ইসলামী বাংলাদেশে আউলিয়া আল্লাহদের সুফিবাদের এক বিশাল এক কাজ, তিনি শান্তির বাণী প্রচার, রাসূল সাল্লাল্লাহু সত্য তরিকা। এই জন্য তার মর্যাদা, আধ্যাত্মিক দৃশ্যন বিগত 400 বছরের ইতিহাসে বিরল হওয়ায় তাকে আখিরি মুজাদ্দিদ হিসেবে অভিহিত করা হয়। মুজাদ্দিদ সাহেবের পরে যে কাজ তিনি করে গেছেন সেই জন্য তাকে আমাদের অঞ্চলে আখিরি মুজাদ্দিদ বলা হয়।